ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমস লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে 31 ডিসেম্বর। তো আজকে হচ্ছে 24 সালের লাস্ট এটা দিন। তো আজকে আমি সকাল কটা বাজে, এখন পৌনে 12টার থেকে স্টার্ট করে দিয়েছি ভিডিওটা। এই দেখো সকালে এখানে চা খাচ্ছিলাম, চাটা খাওয়া কমপ্লিট। এখানে হচ্ছে পাউরুটি সেঁকে নিয়েছিলাম, কারণ সকালে আমি এটাই টিফিন করি, ভাত খাই না। কারণ আমি একটা ওষুধ খাচ্ছি কালকে দেখতে পেলে, ওষুধটার কারণে আমার একটু ডায়েটে চলতে হচ্ছে, কারণ একটু বেশি হেলদি হয়ে গেছে। ওই কারণে বিয়ের পরে একটু হেলদি বেশি হয়ে গেছি। তো আজকে আমরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমরা কে পিকনিক করছো আজকে সেটাও আমাদের জানিও, আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, সকালবেলা উঠে আমার কাজ যেটা থাকে যেটুকু কমপ্লিট করে ফেলেছি। চা করে সবাইকে চা দিয়ে নিজে খেয়ে নিলাম। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন দুপুরে রান্নাটা করবো। আর পিকনিক হবে শুধু রাতের জন্য, মানে পিকনিক বাড়িতে হচ্ছে বলে শুধু রাতের সন্ধ্যাবেলা থেকে সব কিছু স্টার্ট হয়ে যাবে। তো উপরে সব কিছু কালকে তো দেখালাম যে টাবু সব টানানো হয়ে গেছে। উপরে এখন জেবিএল নেওয়া হচ্ছে, আমাদের নিজেদেরই জেবিএল আছে। তো উপরে জেবিএল নেওয়া হচ্ছে, যখন সব কিছু সেটিং হয়ে যাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো, যে সারাদিন কী করি না করি সেটাও শেয়ার করবো। তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। টাটা। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 3:15। দেখা যাচ্ছে না, যাই হোক এখন বাজে 3:15। আমার রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাঘরের অবস্থা দেখবে কী অবস্থা, এই দেখো। কারণ এত তাড়াহুড়ো করে রান্না করেছিলাম, খুব তাড়াহুড়ো করে রান্না করেছি। অনেক লেট হয়ে গেছে, সবাইকে দোকানে সবাই খাওয়া হয়ে গেছে। আমার বাবার, মায়ের, আমার হাজব্যান্ডের সবার খাওয়া হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড খেতে দোকানে চলে গেছে, দোকানের লোকজন খেয়ে নিচে চলে গেছে। তো রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছ। তো রাতে পিকনিক, এগুলো সব গুছিয়ে তুলে রেখে তারপরে হচ্ছে রাতের জন্য প্রিপারেশন করবো। রাতে তো সবাই মিলে কাজ করবো, বাট আমার দায়িত্ব পড়েছে একটা, যে কাতলা পোস্ত করতে হবে। তো তারপরে সব কিছু প্রিপারেশন করে রাখবো। আর একটা ভেজ ডালটা আমি করবো। এই দুটো রান্না আমার। আর হচ্ছে মাংস, চাটনি, পাপড় যা হবে সেটা ছাদে বসে হবে। ঘরের থেকে শুধু এই কটা করবো। আর একটা করবো, আমার হাজব্যান্ডের একটা বন্ধু, সে হচ্ছে মাটন খেতে পারবে না, তার জন্য চিকেন করতে হবে। তো চিকেনের দায়িত্বটাও আমার উপর পড়েছে। তো এইগুলো সব কিছু কমপ্লিট করি। আর সারাদিনে আমি এত কাজের মধ্যে আমি তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি। তো আমার স্নান টান, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না। তো এখন থেকে আমি কী করবো না, এখন থেকে পুরো ভিডিওটা স্টার্ট করছি। সকালে তো শুরু করেছিলাম, কিছুই করতে পারিনি। তো এখন থেকে কী করি সব তোমরা দেখতে পাবে। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো বন্ধুরা, আমার রান্নাঘর মোটামুটি গোছানো হয়ে গেছে। আর এখানে কাতলা মাছ আছে, কাতলা পোস্ত করবো। তো কাতলা মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে হলুদ আর লবণ, এখন মাখিয়ে নেবো। হলুদটা দিয়েছি, এখন লবণটা দিইনি। ঝটপট করে কাজটা করি। এখানে ঘড়ি টাটার করে টাইম বেড়ে যাচ্ছে। সেই সকাল 9টার সময় উঠেছে, এখনো চলেই যাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। এত বাজে ব্যাপার হয়ে যাচ্ছে। এদিকে টাইম চলে যাচ্ছে, এদিকে কাজ হচ্ছে না। কী যে করবো কি জানি। পিকনিকের রান্নাবান্না শুরু করতে সে মানে 7টা-8টা বেজে যাবে। এখন কেউ এসে পৌঁছায়নি পিকনিকের, আমাদের লোকজন কেউই নেই। গান বাজনা বাজছিল আগে, সে ক্লিপে দেখতে পেয়েছো, এখন শুনতে পেয়েছো। এখন কিন্তু আর গান বাজছে না, কারণ যে বাজাচ্ছে গান সে আবার মনে নিচে চলে গেছে। আর আমাদের উপরে কেমন ডেকোরেশন কি করেছে না করেছি তোমাদের একটু পরে গিয়ে দেখাচ্ছি। তো এই দেখো আমার মাছের এখানে হলুদ লবণ এখনো কমপ্লিট। এখন মিট কেসে রেখে দেবো। এটা বেগুন ভেজে দিয়েছিলাম দুপুরে সবার জন্য, সেটা আমি রেখে দিই। ফটো কিছু গুছাই, রান্না হওয়ার এলেগুলো থাকলে আমার কোনো কিছু করতে ইচ্ছা করে না। আমি এখন উপরে যাচ্ছি। আমাদের পিকনিক আমি সেই দুপুরবেলা একটু দেখে এসেছি, আমি এখনো টাইমই পাইনি যাওয়ার। যা একটু দেখে আসি। আমার কদিন হয় একটা ইয়ে রেখেছি, কারো ঝুলঝুল করবে কি একটা হাইনেক রেখেছি, পর করবে না। সেই নতুন ওই যে কালো সাদা হয়ে যে উঠেছে দেখো। আমাদের ডোডো শোনার জন্য আমাদের গান এখন বন্ধ আছে, ডোডো শোনা ভয় পাচ্ছে। ওই যে তো আমরা এখন একটু বাদে রান্না সবকিছু তৈরি করবো। এখন কিছুই আমাদের রেডি করা হয়নি। এখানে একজন রিলস করছে দেখো। তো দেখো আমাদের রান্না বান্না করা স্টার্ট করে দিয়েছি। ওখানে আমি কাতলা পোস্ত করছিলাম, তোমাদের তো বললাম, সেটা উপরে করছি, নিচে বসে একা ভালো লাগছিল। তো এখানে সবাই সব কিছু গোছাচ্ছে, কারণ পিকনিক সবাই কাজ করতে হয়। এটা হচ্ছে আমার দেওর, মানে আমার কাকা কাকা শ্বশুরের ছেলে। তো এখানে আছে আমার হচ্ছে ভাসুরের মেয়ে, তারপর কাকা শ্বশুরের মেয়ে, মানে ননদ, এই যে একটা ভাই। আমরা সবাই মিলে গুছিয়ে দিচ্ছে। এখানে দিদিভাই নাচ করছে, মানে কাজও হচ্ছে, নাচও হচ্ছে, সব কিছু একসঙ্গে হচ্ছে। তো আমি এখানে বলদের মতো বসে আছি, বসে আমিও নাচ করে নিচ্ছিলাম একটু মাঝে মধ্যে। আর রান্না করছিলাম তো গ্যাসে, ওই বড়ো গ্যাসে করি না, তো মানে ওটা হ্যাবিট নেই, তো সেটা করতে গিয়ে একটু গোলমাল হয়ে যাচ্ছিলো।
তো এই দেখো এখানে আমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছিলো, তো তার আগের ক্লিপে বলছিলাম যে আমাকে একা কেন তুলছে, সবাইকে তোলো। তো ওই জন্য এখন সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো আমাদের ডেকোরেশনটা দেখতে পাচ্ছি। এই দেখো আমি এবার একটু নেচে নিচ্ছি এখানে, কী করবো, বসে বসে বোর হয়ে যাচ্ছে। আর এই দেখো ভাইয়ের হাতের স্পিড, কী ভালো সবজি কাটে ধারণার বাইরে। এত সুন্দর সবজি কাটে একটা মেয়ে মানুষে এত সুন্দর পারবে না। তো এই দেখো এখানে দিদিভাই নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে। আর আমাদের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। আর এটা কিন্তু হচ্ছে আমাদের বাড়িরই সব কিছু, বাড়িতে জুড়ি লাইট ছিল কালী পুজো, সেগুলোই লাগানো হয়েছে। তাবু টাবু সব আমাদেরই নিজেদেরই, JBL-ও আমাদের নিজেদের, আমরা কোনো কিছু ভাড়া করে আনিনি। আর এখানে দেখো ভাই চপ খাচ্ছে, কারণ আমাদের সন্ধ্যাবেলা টিফিনে যে চপ আর হচ্ছে কফি, তো সেটা খেয়ে দেয় আমরা সবাই কাজে লেগে পড়েছি। তো আমাদের ডেকোরেশনটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে প্লিজ জানিও। নতুন করে সব সেলিব্রেট হচ্ছে, দেখো সব রান্না হচ্ছে, ও সবাই দৌড়ে যাচ্ছে, সবাই খুব ব্যস্ত আছে, পিছনে আছে সামনে আছে। আমার মুখের মধ্যে নাও অবশ্যই দেখাও। আমাকে দেখেছে, আমাকে দেখেছে, সোনু রাইসা ডোডো ফোন দেখছে। তো দেখো এখানে মা নাচ করছিল, উনি খুব এনজয় করতে ভালোবাসে, মানে এখনও আমাদের মতো খুব এনজয় করতে ভালোবাসে, উনি ওনার মতো থাকে। তো দেখো উনি খুব সুন্দর নাচ করছিল, তো আমরা সেখানে আমরা হাঁপিয়ে যাচ্ছি, বাট উনি হাঁপাচ্ছে না, এতটাই নাচ করতে ভালোবাসে। তো আমরা এখন একটু রেস্ট নিচ্ছিলাম, আমার নাচেই যাচ্ছে। আর এই নাচটা দেখো, কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা জানিও। তো দেখো আমাদের সবাই বিরল হইয়া কাঁদি বইয়া ডুলাইয়া মাতা গো বান্ধবী ললিতা, তোর কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। তো আমাদের খাবারের মেনুতে কী কী আছে চলো তোমাদেরকে দেখাই। ফার্স্টে থালা, তারপর হচ্ছে আলুর চিপস, লেবু দিয়ে দিল, জল, তারপরে ভাত দিয়ে দিয়েছে, গরম গরম ভাত দিয়ে দিল। তারপরে চলে এসছে ভেজ ডাল। তো ভেজ ডালের সঙ্গে আমার লেবু আর আলু চিপস খেতে খুবই ভালো লাগে, তো আমি ভেজ ডালটা এখন খাই, দেখা যাক তবে কী আসে। তারপরে চলে এসেছে দই পোস্ত কাতলা, ওটা খুব টেস্টি হয়েছিল। তারপরে মাটন ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, দই ছিল, মিষ্টি ছিল। তো সব কিছু আমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। এখানে আমাদের কাম টাম শুরু হয়ে গেছে, পিকনিকের জন্য টিটাই চলে এসছে সব কিছু সেট সাট করে। হ্যালো হ্যালো, চলে এসেছি আমরা সেই সময়। আর মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে 2024 সালকে বিদায় জানিয়ে আমরা বরণ করে নেব 2025 সালকে। সামান্য কিছু সময়ের ব্যবধানে 55, 6, 7, কাউন্টডাউন শুরু। 9, 12 বেজে গেছে, 12 বেজে গেছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার।